চট্টগ্রাম নগরের পাঁচলাইশে আলোচিত ৩৫০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় ২৯০ ভরি ওজনের ২৯টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশের বহিষ্কৃত এএসআই সুমন ও তার স্ত্রী সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে সিএমপি পাঁচলাইশ থানা এ বিষয়ে এক সংবাদ সম্মেলন করেন। সিএমপি ডিবি উত্তরের উপপুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, ডিবি উত্তর ও পাঁচলাইশ মডেল থানা পুলিশের যৌথ অভিযানে ৩৫০ ভরি স্বর্ণ ছিনতাই মামলার মূল আসামি সহ ৭ জনকে চট্টগ্রাম ও ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতার এবং লুণ্ঠিত ২৯০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এসব স্বর্ণের বাজার মূল্য ৫,৮০,০০,০০০ টাকা। সিএমপির উত্তরের উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলেন, পুলিশের চাকরি থেকে বরখাস্ত সাবেক এএসআই সুমন এর আগে বেশ কয়েকবার এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এই ডাকাতির ঘটনায় তার স্ত্রী পান্না রানী দাস সহ এর সাথে জড়িত তথ্যদাতা বিবেক বণিককে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে এই ডাকাতির কাজে ব্যবহার করা একটি মোটরসাইকেল। এই ঘটনায় অন্য আসামিদের গ্রেফতার ও আলামত উদ্ধারের অভিযান অব্যাহত আছে। প্রাইমারি ইনফরমেশন যেটা বর্ণনা ছিল ৩৫০ ভরি, সেখানে আমাদের আনুমানিক আমরা ধরে নিচ্ছি ২৯০ ভরি উদ্ধার হয়েছে, আরো কিছু বাকি রয়েছে। এবং এই সিন্ডিকেট যত আমরা গ্রেফতার করেছি, এই সিন্ডিকেটের সাথে আরো যদি কেউ থেকে থাকে, আমরা এটা আমাদের অভিযান এবং ইনভেস্টিগেশন ধরে নেন যে মাত্র শুরু হয়েছে, এটা আমরা কন্টিনিউ করতে থাকবো। আসামি কোর্টে যাবে এবং বিজ্ঞ আদালত যদি রিমান্ড মঞ্জুর করেন, আবার আসবেন, আবার আমরা জিজ্ঞাসাবাদ করব। সেখানে আরো যদি চোরাই সম্পত্তি উদ্ধার করার সুযোগ থাকে আমরা উদ্ধার করব, প্রচেষ্টা অব্যাহত থাকবে। আরো যদি কেউ জড়িত থাকে তাদেরকে আমরা নিয়ে আসবো। এএসআই সুমন সে আগে পুলিশের চাকরি করত, তার এই ধরনের অপরাধ কর্মকাণ্ড সে আগেও করেছে, যার কারণে বাংলাদেশ পুলিশ তাকে বিধি মোতাবেক তার চাকরিচ্যুত করেছে এবং চাকরিচ্যুতির কারণে তার পেশা, তার যে স্বভাবগত কারণে টোটালি বলতে তাদের পারিবারিক ভাবে তারা এই ধরনের অপরাধ কর্মের সাথে জড়িত এবং সেটা কন্টিনিউ করে যাচ্ছে। লাস্টলি আমরা আবার তাকে গ্রেফতার করেছি এবং আগামীতে যেন সে এই ধরনের অপরাধ কর্মের সাথে জড়িত হতে না পারে, তাদেরকে আমরা আইনের আওতায় যথাযথভাবে। চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।